চলুন আমরা দেখে আসি কিভাবে একটি হাতার আংটা ডিজাইন করতে হয়। প্রথমে আমি লুফটগুলো উল্টে নিলাম, নেওয়ার পরে সেগুলাকে গোল গোল করে হাতের মুখে বসাই দিচ্ছি। আপনারাই দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে করে বসাই দিচ্ছি লুফগুলা আংটার মাথায়, আংটা হাতের মাথায় আস্তে আস্তে দিতে শুরু করলাম। একটার পর একটা করে আমি আংটা দিতেই লাগলাম। আংটাগুলা দিতে দিতে দেওয়ার পরে শেষ করলাম এক হাত। আপনারা তো দেখতেই পারতেছেন। এভাবে আপনারাও যদি সেলাই করতে চান তাহলে আমার পেজটা ফলো করে, কমেন্ট করে, লাইক করে পাশে থাকবেন। আমি নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব। একটা হাত শেষ হওয়ার পরে অন্য আরেকটা হাতের মাথায় সেমভাবে আংটাগুলো লাগিয়ে নিচ্ছি। আংটাগুলো সেলাই করা খুব ইজি। যদি আপনারা সেলাই করতে কোনো অসুবিধা হয় ইনবক্সে আমাকে নক করবেন। আমি যতটুকু সম্ভব আপনাদের হেল্প করার চেষ্টা করব। আমি আবারও আংটাগুলো সেইভাবে প্রথম হাঁটাটা যেভাবে সেলাই করছিলাম ঠিক সেইভাবেই সেলাই করতেছি। আপনারা তো দেখতেই পারতেছেন সেটা। আংটাগুলো এমনভাবে উল্টাতে হবে যাতে শক্ত হয়। শক্ত না হলে কিন্তু কখনো গোল হবে না। গোল না হলে ডিজাইনটা কখনো সুন্দর লাগবে না। আংটা হাতা দুইটা শেষ পরে 3 ইঞ্চি আমি একটা কাপড় নিলাম, নেওয়ার পরে নাট করে উল্টাই ফেলব। দেখেন কিভাবে করি, দেখতেই তো পারতেছেন। নাট করার পরে অপর পাশে আরেকটা সেলাই করতেছি যাতে নাট হয়ে যায়। ঠিক সেমভাবে অন্য হাতাটাও করব। দেখেন সেম 3 ইঞ্চি একটা কাপড় নিলাম, নেওয়ার পরে সেলাই করলাম, সেলাই করে উল্টাই ফেললাম। উল্টানোর পরে আবার নাট করে দিব। দেখুন কিভাবে নাট করতেছি। নাট করার পর এখন দেখেন কি সুন্দর লাগে হাতাগুলা। রেডি আমাদের হাতাগুলা, একদম